এই ব্যাগটা দিয়ে আমার এই ইউটিউবের যে ভিডিও সেটা শুরু করেছিলাম। আপনারা দেখছেন হয়তো আমার ফার্স্ট ভিডিও যেটা এই চ্যানেলের, সেটা হলো এই ব্যাগের রিভিউ দিয়ে আমি শুরু করছিলাম। তখন চায়নাতেই ছিলাম। সো এইখানে আমার চায়নার কিছু ক্রেস্ট ট্রেস্ট আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের যে প্রোডাক্টটা আমি আনবক্স আর রিভিউ করব, এইটা নিয়ে যে আমি কি পরিমাণ এক্সাইটেড, কোনো কথা বাদ দিয়ে আমি আগে প্রোডাক্টটা দেখাই আপনাদের। এই হলো সেই প্রোডাক্ট। এখন বলবেন এটা টয়, খেলনা বাইক, এটার ভিতরে কি হলো? বাট এই জিনিসটা হলো আমার ইমোশন। এই গাড়িটা আমি যখন চায়নাতে প্রথমবার দেখছিলাম, এত ভালো লাগছে। আমি বাংলাদেশে এসে যখন বাইক কিনছি, তখন আমাদের দেশে 250 সিসি গাড়ির পারমিশন ছিল না। এখন হয়েছে, বাট এখন পর্যন্ত এইভাবে চালু হয় নাই। আর এই গাড়ি আসেও নাই, আর হয়তো আসবেও না। আমি কখনো হয়তো এই গাড়ি চালাইতেও পারবো না। বাট আবার চায়না গেলে যদি কখনো আমার সামনে এই গাড়িটা পরে, আমি অবশ্যই চালাবো, এমনকি ভিডিও পর্যন্ত করব। আমি এই গাড়ি নিয়ে এতটা ক্রেজি ছিলাম যে এই কোম্পানিরই আমি আরেকটা মডেল, সেটা আমার কাছে খুবই ভালো লাগতো। মানে ওইটাও আমি চায়নাতে দেখছি, কয়েকবারই দেখছি। ওই মডেলটা বাংলাদেশে পাওয়ার সাথে সাথে আমি কিনে ফেলছি, CF Moto 150NK। আর এই গাড়ির যে কালারটা, এই কালারটা যে আপনারা দেখতে পারতেছেন, এই সেম টু সেম কালার কিন্তু আমি বর্তমানে আমার যে গাড়ি সেটা করে রাখছি। সেই গাড়ির স্টিকারও কিন্তু আমি চায়না থেকে আনাইছিলাম। সেই স্টিকার আমি আমার বর্তমান গাড়িতে করে রাখছি। আমি এইভাবেই গাড়িটা চালাই। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যে আমার গাড়িটা, বর্তমান গাড়িটা কিরকম কালারের। এই গাড়িটাই কিন্তু আমার সব থেকে বেশি, মানে কি বলবো, এটা মানে আমার বলার ভাষা নাই। আমি আর কিছু বলতে চাই না। আমি এখন এটা আনবক্স করতে চাই আর দেখতে চাই এটা কতটা রিয়েলিস্টিক। মানে এখানে যেহেতু বলতেছে মানে ওয়ার্ল্ডের মোস্ট রিয়েলিস্টিক CF Moto 250 SR গাড়ির আর কি এটা কপি। সো দেখা যাক। সো এই হলো সেই গাড়িটা। ওয়াও, প্যাকেট। ও আচ্ছা, এই পাশ দিয়েও প্যাকেট, এই পাশ দিয়েও প্যাকেট। এটা এইভাবে খুলতে হবে। ওয়াও, যে কালার আর যে রকম লাগতেছে এই জিনিসটা, ওয়াও, মানে আসলে এটা মোস্ট রিয়েলিস্টিক একটা গাড়ি। মানে এই যে দেখেন এইখানে কিন্তু এইটা আমার, এইখানে কিন্তু একটা দামি আরেকটা গাড়ি আছে, এই যে সুজুকি GSX-R এর যে গাড়ির সেইটা। এটারও কিন্তু এই যে এইভাবে মাথা নড়ে, এইভাবে হ্যান্ডেল নড়ে, তারপরে এখানে সাসপেনশন আছে, দেন এইখানে স্ট্যান্ড আছে। এটা আমি একসাথেই কিনেছিলাম, একসাথেই আসছে। বাট এইটাকে আমি যেহেতু এটা জায়গা কম খায়, তাই এই আমার ছোট্ট টেবিলটায় রাখছি। এইটা হয়তো আমি এখানে রাখতে পারবো না, কারণ এখানে রাখলেও এরকম দেখাও যাবে না, বেশি একটা ভালো লাগবে না। বাট এইটাকে আমি এমন একটা জায়গায় রাখবো, এমন ভাবে রাখবো, সেই জিনিসটা আমি কিন্তু ভিডিওর লাস্টে আপনাদের দেখাবো। সো মিস না করতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই গাড়িটাই যে দেখেন, এই ওয়াও, মানে গাড়ির যে একটা ফিনিশিং, মানে এটা ধরতে, এটা যেমন ফিনিশিংটা অতটা ভালো না, রিয়েলিস্টিক ঠিক আছে। বাট যেমন ওইটার সাসপেনশন ছিল, এটারও সাসপেনশন আছে। এইটারও এখানে যেরকম স্ট্যান্ড আছে, এই যে স্ট্যান্ড দিয়ে দেওয়া যায়, তারপরে হলো আবার স্ট্যান্ড এরকম উঠায় ফেলা যায়। দেন আর কি এই যে মাথায় এখানে, ও হ্যাঁ, ওইটার ভিতরে, হ্যাঁ এইটার ভিতরে এখানে ডিসপ্লে ছিল না। দেখেন এখানে কোনো ডিসপ্লে ছিল না। বাট এই গাড়িটার এখানে কিন্তু দেখেন, দেখা যায় কিনা আমি আসলে জানি না, বোঝা যাচ্ছে কিনা, এই জায়গাটায় দেখেন ডিসপ্লের মতো করে কিন্তু এখানে দিয়ে রাখছে। মানে মনে হচ্ছে যেন এখানে আপনার তেলের যে ট্যাঙ্কি টঙ্কি যা আছে সবকিছু দেখা যাইতেছে। গাড়িতে অরিজিনাল যে মাডগার্ড থাকে, একদম সেম অরিজিনাল একদম মাডগার্ড দেখেন। আবার পাশে কিন্তু ওই যে ইন্ডিকেটর, যে লাইট ইন্ডিকেটর, এগুলো আছে। এমনকি এখানে ডিস্ক ব্রেক একটা আছে, দুইটা আছে এখানে, যে ডবল ডিস্ক যে ব্রেক। মানে এটা কিন্তু ওয়েটও আছে মোটামুটি, এটা ওয়েটও ভালো। এটার ওয়েট তো মিনিমাম আধা কেজির মতো মিনিমাম হবে, এটা ভালো ওয়েট। আর এটা কি মিররটা কি ওঠানামা করানো যায় না? মেবি মিররটা মেবি ফিক্স। মিররটা যদি নাড়ানো যাইতো তাইলে মনে করতাম যে এটা একদম মোস্ট রিয়েলিস্টিক, এটাকে আপ ডাউন করা যাচ্ছে বা এরকমই করা যাচ্ছে। বাট এটা করা যায় না। বাট কোনো সমস্যা নেই, পিছনে একটা নাম্বার প্লেট এরকম দিয়ে দিছে, HYM1210 এরকম টাইপ। আর খুবই ভালো, মানে আর এইটা কি এইখানে, এইটা এখানে এরকম করে দিছে কেন? এটা কি, এটা কি কোনোভাবে অন করা যায় নাকি?
এইখানে এইটা এরকমই ছিল, আর এখানে একটা আছে আমি বুঝতেছি না, জাস্ট একটু ঘাটাঘাটি করে দেখি এটা কি আবার অন টন হয় নাকি আবার কোনোভাবে। আমি কোথাও কোনো সুইচ পাচ্ছিলাম না যে এটা কি আসলেই চলে বা কোনো কিছু হয় কিনা এই জিনিসটা জানার জন্য। এরকম করতে করতে হঠাৎ করে না আমি এই যে এইখানে একটা চাপ দিই, দেখেন এটা লিটারালি গাড়ির যে সাউন্ড পিক আপ দিলে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই যে এইখানে পিছনে যদি সাসপেনশনটা একটু মানে করা যায় তাইলেই কিন্তু গাড়ি অন হয়ে যায়, টোটালি পুরোটা একদম অন হয়ে যায় এভাবে। আর একদম রিয়েলিস্টিক যে সাউন্ডটা সেটা কিন্তু পুরোটা শোনা যায়। মা ভাই এইটাতে এরকম কিছুই ছিল না, এটা জাস্ট একদম র্যান্ডম, মানে এইটার প্রাইসও খুব কম, এটা একদম ছোট দামি। বাট এইটা ভাই এইটা হইলো একটা মনের মতো জিনিস, মানে গাড়ি না চালাইতে পারলে কি হইব, মানে এইটা পাওয়ার পরে মনে হইতেছে যে না থাক, লাইফে কিছু স্বপ্ন আছে ফুলফিল হয় না, কিছু স্বপ্ন আছে অর্ধেক পূরণ হয় অর্ধেক হয় না। এইটা হলো অর্ধেক পূরণ হয়েছে অর্ধেক হয় নাই এই অবস্থা, বাট বাকি অর্ধেকও আমি চেষ্টা করব পরবর্তীতে চায়না যাওয়ার পরে এই বাইকটা যদি কোথাও দেখি চালানোর, আর অবশ্যই সেই ভিডিওটা আপনাদের কাছে করে দেখাবো বা জানাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো না লাগে তাও জানাবেন, কারণ এই জিনিসটা আমার শখের, একদম শখের বসেই আমি এই ভিডিওটা করেছি। এমনকি এই গাড়ির প্রতি শখ দেখে কিন্তু আমি আমার নিজের গাড়িও এই কালারের একদম এই স্টিকারের করে ফেলছিলাম। এখানে একটু ভালো করে দেখে রাখেন, আমি এটার সাথে স্ক্রিনে আমার বর্তমান গাড়ির কালারের কম্প্যারিজন যেটা আমি সেটা দেখাই দিব। আর সাউন্ডটা কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে। সো ওর মতো পিক আপ দিতে থাক, আপনারা কমেন্ট করতে থাকেন জিনিসটা কিরকম লাগলো আপনাদের কাছে। সো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই হলো আমার স্টুডিও সেটআপ, বর্তমানে আমি এখানে বসে বসে ভিডিও করি, কয়েক ভিডিও ধরে আপনারা দেখতেছেন। সো এই একটা ছোট্ট রুম আমার এইখানে, এই যে আমি দেখা যাচ্ছে। আর এই হলো এই সেটআপেও আপনারা আমাকে কয়েকদিন দেখেছেন যে এইখানে দাঁড়ায়ও আমি ভিডিও করছি কয়েকটা ভিডিও। যখন ওই সেটআপটা করা হয় নাই তখন এই সেটআপে আমি ভিডিও করতাম। এইটা আমি নতুন কিনেছি, এই জিনিসটা আমি এই ব্যাগটা দিয়েই আমার এই ইউটিউবের যে ভিডিও সেটা শুরু করেছিলাম। আপনারা দেখছেন হয়তো আমার ফার্স্ট ভিডিও যেটা এই চ্যানেলের, সেটা হলো এই ব্যাগের রিভিউ দিয়ে আমি শুরু করছিলাম, তখন চায়নাতেই ছিলাম। সো এইখানে আমার চায়নার কিছু ক্রেস্ট আছে, এখানে খুবই সামান্য কয়েকটা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে তিনটা আমার ড্রয়িং রুমে আছে, বাকিগুলা 7-8টার মতো। দেন এই হলো দেখেন, এইখানে কিন্তু রাখছি এই বান্দাকে। এই জিনিসটা কিন্তু আমার সব থেকে ফেভারিট এখন বর্তমানে এই সেলফের মধ্যে যা যা আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট জিনিস হলো এখন আমার এইটা। আর এই হলো আমার ফেভারিট হেলমেট, যেটা অন্য যে দুইটা হেলমেট আছে সেটা হলো ড্রয়িং রুমে, এটা খুব কম ইউজ করি। এইটার মধ্যে আমি ক্যামেরা লাগায় রাখছি, যদিও ব্লগিং ট্লগিং করি না, বাট ক্যামেরা লাগায় রাখছি। সো কালার কিন্তু ম্যাচ করা, দেখছেন আমি মোটামুটি এই কালার ইউজ করব বলে কিন্তু এইরকম হেলমেট কিনে রাখছি, আমার বাইকও এই কালার করছি। সো এই কালারটার প্রতি আমার অন্যরকম একটা অবসেশনস আছে। এখন পর্যন্ত এইটার মধ্যে কিছু রাখি নেই, ক্যাপটপ রাখি। আর এইখানে আপনাদের জন্য রিভিউ টিভিউ করলে বা কিছু জিনিস হইলে এটার ভিতরে থাকে। সো এই টুকটাক আর কি। আল্লাহ হাফেজ।